হেই, গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন? আরে না, আমার ওই অভ্যেস নেই। ঘুমাচ্ছিলাম আমার রুমে, তো আবার উইন্ডো দিয়ে ডিরেক্ট লাইটটা চোখে পড়ে, ঘুম ভেঙে গেল। বাট আমি কিন্তু আর্লি রাইজার। যখন লন্ডনে ছিলাম তখন ভোর 6টার সময় আমাকে ট্রেন ধরতে হতো। বাট লন্ডনের ভোর আর বাংলাদেশের ভোর না একটু আলাদা, কিরকম যেন এখানকার ভোরটা না আদর আদর লাগে। লাইক মানে আমি কি তোমাকে ফিলিংটা বোঝাতে পেরেছি? ইউ মিন অ্যাডোরেবল? এক্স্যাক্টলি, অ্যাডোরেবল, ইয়েস। তো তোমারও কি ভোরে হাঁটাহাঁটি ডেইলি রুটিন? ছিল একটা সময়, যখন বাবা ছিলেন। হয়তো বললে বইয়ের মতো শোনাবে, কিন্তু বাবা আমাদের দু বোনকে এমন কিছু অভ্যাস করিয়েছিলেন যেগুলো ঠিক বই থেকেই উঠে আসে। আমাদের শোবার ঘরে জানলার পিছনে একটা বেলি ফুল গাছ ছিল। সারা রাত বেলি ফুলের ঘ্রাণ নিয়ে ঘুমাতাম আমরা। পুকুর পাড়ে একটা শিউলি ফুলের গাছও ছিল, যেটা নিচে অসংখ্য লজ্জাবতীর গাছ ছিল। ফুল ফুটে থাকতো অসংখ্য। ভোরের এই সময়টা ছাড়া এত তাজা ফুল আপনি কোথায় পাবেন? আমাদের সকালটা শুরু হতো ফুলের ঘ্রাণ আর আহির ভেরো দিয়ে, বাবার গলায়। পরিবারের শেষ মানুষটাকে কাছছাড়া করার পর আজকে ওদের কথা খুব বেশি মনে পড়ছে। মালার সাথে কন্ট্যাক্ট করা গেল? হ্যাঁ, কোথায় ও? ইটস ওকে, নো বিগ ডিল। মানে আই এম জাস্ট কনসার্ন অ্যাবাউট হার সেফটি। যদি সে ঠিক থাকে, ফাইন। তোমার বাবার গানের কথা বলছিলে। বাবা গান গাইতে ভালোবাসতেন খুব। বাবার হারমোনিয়ামটায় সারাক্ষণ ফুলের গন্ধ মেখে থাকতো। প্রায় সন্ধ্যায় বাবা হারমোনিয়াম বাজাতেন, ইমন রাগ আর তার সাথে ঝুরি ভাজা। চিনি আর ক্ষীর মাখিয়ে ঝুরি ভাজা খেতে বাবা ভীষণ পছন্দ করতেন। মালারও খুব পছন্দের খাবার সেটা। আই গেস তোমাদের বাবা তোমাদের নাম নজরুলের শিউলিমালা থেকে রেখেছে। আপনি ঠিক বলেছেন। বাবা ভীষণ গান পাগল মানুষ ছিলেন। বাগান করতেন, গান করতেন, আমাদের গান শেখাতেন, মালাকে তানপুরা বাজানো শেখাতেন। ওর গলায় সুর না লাগলে ওকে মারতেন। সে একদম বাই বুক একটা মানুষ ছিলেন, বইয়ের মতো। ব্রেকফাস্ট করেছেন? আহ না, আমার ব্রেকফাস্ট শুধু এক কাপ কফি। আচ্ছা, করে দেব। মাই প্লেজার। আমি বানিয়ে নিয়ে এসেছি। আপনি এখানে দাঁড়ান, না তো একটু আশপাশে হেঁটে বেড়ান, নিয়ে আসছি। ঠিক আছে।